10,000 টাকা জরিমানা। কথা বলে বাড়িয়ে দেবো, যা বলবেন যোগ হবে। 15,000 টাকা জরিমানা করা হলো, লেখেন 15,000 টাকা। আমার যে ছদ্মবেশে যে গ্রুপটাকে আমরা পাঠিয়েছি তেল কেনার জন্য, জাস্ট পরীক্ষা করার জন্য যে তেল আছে কিনা, আপনি বলে দিয়েছেন তেল নেই। উনি আমার সাথে কোরআন শরীফ নিয়ে যদি মসজিদে যায় বলতে পারেন। উনি হিন্দু মানুষ, তো কোরআন শরীফ নেবে কিভাবে? উনি তো হিন্দু মানুষ। এক কাস্টমার আমাকে বলতেছে যে লেবুর ভিতর রস নাই। ভাই লেবুর ভিতর রস নাই, তাহলে আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহর লেবুর ভিতর রস কম দিয়েছেন কেন এই সিজনে? আমি বলছি না আঙ্কেল কেন না আছে। হ্যাঁ তো আপনি কথাটা রিপিট করতেছেন। আরে আপনি হুমকি দিচ্ছেন কেন? আপনি ওনাকে হুমকি দিচ্ছেন কেন? আবার কথা বলেন। 2টা 3টা ছাড়া আর নেই। না আছে এগুলো আছে। বের করেন, সব বের করেন, বের করেন, এগুলো আছে বের করেন। হ্যাঁ এগুলো আছে, এগুলো তেল না। এই তো এগুলো তো তেল না, এগুলো এগুলো তো তেল না। কি তেল এগুলো? এগুলো কি করা হয়? বিক্রি করা হয়। আরো যা আছে বের করেন, সব উপরে রাখেন, উপরে রাখেন। হ্যাঁ বের করেন, আগে বের করেন। আমরা ভিতরে ঢুকলে তো বের করে ফেলবো। আরো আছে, বের করেন। এই যে পর্যাপ্ত তেল আছে ভাই, বলছে যে তেল নেই। আমরা তো বলছি যে তেল আছে। হ্যাঁ কিন্তু বলতেছেন তেল নেই। অনেক কমপ্লেন মোহাম্মদপুর টাউন হল থেকে, অনেক কাস্টমারের কমপ্লেন, বাইরে থেকে কমপ্লেন শুনলাম তেল নেই। আমাদের কাছে অনেকে অভিযোগ দিয়েছেন, লিখিত অভিযোগ। তেল নেই, দাম বেশি আমাদের কাছে। 5 লিটার তারা বলছি কেন না 945। এই যে না, ওই যে কাস্টমার জিজ্ঞেস করেন তেল নেই। অনেকের লিখিত অভিযোগ, অনেক লিখিত অভিযোগ, বুঝেছেন? এই যে মোহাম্মদপুর টাউন হলে 1 মাস যাবত দ্রব্যমূল্যে অস্থিতিশীল বিরাজ করছে। কথা আপনার তো একই ঘটনা তো। উনি বলতেছেন কি, গত 1 মাস যাবত সয়াবিন তেল বিক্রি শর্ত বেঁধে দিচ্ছেন ব্যবসায়ীরা। তাদের শর্ত অনুযায়ী শুধু সয়াবিন তেল তারা বিক্রয় করবেন না, এমনকি বুঝেছেন নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্য বিক্রি করছেন। তার সাথে ওই যে অন্যান্য পণ্য আমি বলছি না আঙ্কেল কেন না আছে। হ্যাঁ তো আপনি কথাটা রিপিট করতেছেন। আরে আপনি হুমকি দিচ্ছেন কেন? আপনি ওনাকে হুমকি দিচ্ছেন কেন? আবার কথা বলেন। সেটা তো ম্যাটার না। আপনার কাছে আরো তেল আছে তো, বের করেন, বের করেন, বের করেন। মজা করেন না তো, মজা করতে আসছেন না তো। কয়টা করেন, যা আছে বের করেন, দেখি কয়টা আছে। না হলে তারপর আমরা আবার ঢুকবো, ঢুকে দেখি বের করতে পারবো। যা আছে সব বের করেন, বের করেন, একটু দেখতে চান। ভিতরে যা আছে সব বের করেন। সয়াবিন যা আছে বের করেন, ওনার টাকাটা নিয়ে নেন, নিয়ে বিদায় করে দেন। আর না পারলে তো আমাকে ঢুকে দেন। আমি যা আছে বের করেন ভাই। আপনি শুধু পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছেন। আমি বলছি যে সয়াবিন যা আছে সব বের করেন। উনি বলছে 1/2 লিটার আছে, 1 লিটার আছে, 2 লিটার আছে, বের করেন। আর যখন শেষ হবে তখন আমরা ঢুকবো, বের করেন। সর্বশেষ আমি আবার দেখবো। বের করেন, বের করেন, আমরা একটু দেখি। সর্বশেষ আমি দেখবো। হ্যাঁ বের করেন, যত কার্টুন আছে সব বের করেন। আছে চাচা মিয়া, ওনাদের সাথে দুর্ব্যবহার করেন কেন? সহযোগিতা করেন। ভুলে বলে তো আপনারাও মাপার সময় পড়ে যায়। আর নেই কার্টুন, আর নেই কার্টুন নেই। আর সয়াবিনের কোনো তেল আর নেই, নেই, ভিতর দিকেও নেই। আর আমি ঢুকবো এখন। কোন দিক দিয়ে ঢুকবো? ওদিক দিয়ে ঢুকবো, বুঝেন? কি বলেন? আমেন, আপনি কথা বলেন কেন? আপনার কথা কিভাবে বিশ্বাস করবো? উনি জিজ্ঞেস করেছেন, আমরা পাঠিয়েছিলাম। আপনার কথা আস্থা রাখতে পারছেন কারণ আপনি সব ভিতরে রেখেছেন গোপনে। তেল তো সামনে রাখার কথা না। এখানে অভিযান করার সময় আপনি 2টা বোতল আবার এখানে রাখলেন। নাম কি বললেন? আপনি তো মুসলমান দাবি করতেছেন। এইগুলো কি যেন? রাইস বা অন্যান্য তেল, তাই না? আদার্স তেল আপনি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সয়াবিন তেল এখানে সাজিয়ে রাখতে পারতেন, এগুলো দূরে রাখতেন, সেটা রাখেননি কেন? সয়াবিন এখানে রাখা যায় না।
সয়াবিন তেল এখানে ডিসপ্লে করা যায় না, এগুলো রাখা যায় আদার্স তেল, আর সয়াবিন রাখা যায় নিচে হাইট করে। এগুলো করবেন না, এগুলো সরিয়ে এই সয়াবিনটাই রাখেন। আমার যে ছদ্মবেশে যে গ্রুপটাকে আমরা পাঠিয়েছি তেল কেনার জন্য, জাস্ট পরীক্ষা করার জন্য যে তেল আছে কিনা, আপনি বলে দিয়েছেন তেল নেই। যদি আমাকে জিজ্ঞেস করছেন এই কথা বলতে পারেন। তেল নেই, অথচ এখন তেল বের হলো কিনা বলেন তো আপনারা। স্যার আমি একটা কথা বলেন 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 শুনি। উনি আমার সাথে কোরআন শরীফ নিয়ে যদি মসজিদে যায় বলতে পারেন। উনি হিন্দু মানুষ, তো কোরআন শরীফ নেবে কিভাবে? উনি তো হিন্দু মানুষ। উনি হিন্দু মানুষ? হ্যাঁ, তাহলে উনি আমার কাছে আসেন নাই স্যার। আসছেন, উনি বললেন তো আসছে। উনি ওনাকে আচ্ছা, আপনার পাশে একজন কাস্টমার দাঁড়িয়ে আছেন, উনিও বলেছেন নেই। না, কই কাস্টমার ওনার বলছে আমি স্যার এটা আছে 5 লিটার। ওই যে ওই ভাইয়ের জিজ্ঞেস করেন কি বলছে, কি বলছে ভাই? আমার সাংবাদিক ভাইয়ের সম্মুখে জিজ্ঞেস করছেন, উনিও বললেন তাই। আমি বলছি ক্যানেলা আছে, উনি বলছে আমি 5 লিটার কথা জিজ্ঞেস করছি সবই। তাহলে আমার টিমের সদস্যরা ওনারা ভুল তথ্য দিচ্ছেন আমাকে। ওই ভাইয়া পাশের দোকানেও বলেছেন এবং আমাকেও জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করলাম, বললেন যে নেই। এখন বের হচ্ছে আপনার একই জরিমানা, 10,000 টাকা জরিমানা। কথা বলে বাড়িয়ে দেবো, যা বলবেন যোগ হবে। 15,000 টাকা জরিমানা করা হলো, লেখেন 15,000 টাকা। বিশ্বাস করেন স্যার আমার ভুল হয়েছে স্যার। আপনাকে 15,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আবার কথা বললে আবার বাড়িয়ে দিব। এগুলো আর করতে পারবে না। টাউন হল নিয়ে আমাদের একটা স্বস্তিকর জায়গা ছিল এক সময়, সবাই আস্থা রাখতো। এখানে ভিআইপি কাস্টমার আসবেন এবং সবার একটা আস্থার জায়গায় মোহাম্মদপুর টাউন হল, ভালো জিনিস পাওয়া যায় ন্যায্য মূল্যে। এই টাউন হল এখন নেগেটিভ হয়ে গেছে। অনেক কাস্টমারের আমাদের কাছে লিখিত অভিযোগ যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। উনি বললেন কি 3 মাস যাবত তেল পাননি, একটা তেলও পাননি, অথচ দেখা যাচ্ছে যে 1.5 মাস আগে কি 15 দিন আগে তেল ওনার কাছে এখনো রয়েছে। এবং বেশি দামে বিক্রি করা, এই তেলের সাথে অন্যান্য পণ্য বিক্রি করতেছেন, বাধ্য করছেন, এগুলো করছেন। তো আপনার কাছে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে তেল নিচে রেখেছেন, বলছেন যে তেল নেই, আবার তেল সুন্দর বেরিয়ে গেল। এগুলো করতে পারবেন না। যতক্ষণ তেল থাকবে ততক্ষণ বিক্রি করতে থাকবেন, যখন নেই তখন তো নেই স্বাভাবিকভাবে। এর ভিতরে আবার সাপ্লাই পেয়ে যাবেন। এক কাস্টমার আমাকে বলতেছে যে লেবুর ভিতরে রস নাই। ভাই, লেবুর ভিতরে রস নাই, তাহলে আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহর লেবুর ভিতরে রস কম দিয়েছেন কেন এই সিজনে? এই সলিউশন কি মানুষ দিতে পারবে? এভাবে না রাখলেও আপনি এমনভাবে রাখবেন যেমনটি ওইগুলো রেখেছেন, ওই রকম ভাবে ডিসপ্লেতে রাখেন। বলছে এগুলো ডিসপ্লে করা যায় না, ওইটা ডিসপ্লে করা যায়। না, এগুলো তো বেঁধে রাখছি, নিয়ে যায়। এটাও বেঁধে রাখেন, সমস্যা কোথায়? এটা তো এখানে বাধা যায় না স্যার। আরে 2 লিটারের কয়েকটা রাখেন এখানে। তো ছিল এখানে 4টা ছিল। উপরে ভালো করে সাজায় রাখেন, ওগুলো যেমন বাইন্দে সাজায় রাখছেন, এখানেও তেলগুলো বাইন্দে সাজায় রাখেন। কি অপবাদ দিল যে 3 মাস যাবত তীরের তেল দেয়নি? তীরের তেল পেলেন কিনা দেখেন তো আপনারা। ইনার দোকানে আছে, ওনার দোকানেও আছে, বলছেন যে তেল দেয়নি।